প্রথম টি-20তে টস হেরে বোলিংয়ে শুরুতেই বেঁধে রাখে ওয়েস্ট ইন্ডিজদের। টাইগাররা উইকেট না নিলেও শুরুতেই হাত খুলতে দেয়নি দুই ওপেনারকে। আলিক আথেনেস ও ব্র্যান্ডন কিং হাত খোলার চেষ্টা করলেও সফল হয়নি। পাওয়ার প্লের 6 ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ বিনা উইকেটে 36 রান। অবশেষে স্বস্তি এনে দেন লেগ স্পিন রিশাদ হোসেন। ওপেনার আলিক আথেনেস আউট 27 বলে 34 রানে। 59 রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন। 10 ওভার শেষে সফরকারীদের স্কোরবোর্ডে 1 উইকেটে 70 রান। অধিনায়ক শাই হোপ ওপেনার ব্র্যান্ডন কিংকে সাথে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা। তাসকিন আহমেদের 13 ওভারে জোড়া উইকেট শিকার। ব্র্যান্ডন কিং আউট 36 বলে 33 রানে ও শেরফেন রাদারফোর্ড প্রথম বলেই গোল্ডেন ডাক। অধিনায়ক শাই হোপ ছিল বেশি আক্রমণাত্মক। 15 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 3 উইকেটে 101 রান। শেষ 5 ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে 64 রান। এতে 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 3 উইকেটে 165 রান। শাই হোপ 28 বলে 46 ও রবম্যান পাওয়েল অপরাজিত 28 বলে 44 রান। তাসকিন আহমেদ 4 ওভার 36 রানে নেন 2 উইকেট। 166 রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম আউট 5 বলে 15 রানে। উইকেটে টিকতে পারেনি অধিনায়ক লিটন দাসও। অধিনায়ক লিটন দাস করেন 8 বলে 5 রান। 29 রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেট পতন। সাইফ হাসান ও তাহিদ হৃদয়ের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাইফ হাসান আউট 7 বলে 8 রানে। শামীম হোসেনেরও দ্রুত বিদায় 4 বলে 1 রানে। পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশ তুলে 4 উইকেটে 42 রান। নুরুল হাসান সোহান আউট 10 বলে 5 রানে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বোলিং তোপে 57 রানে 5 উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে বাংলাদেশ। 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 63 রান। বাকি 10 ওভারে তখন জয়ের জন্য দরকার 103 রান। তাহিদ হৃদয় ইনিংস বেশি লম্বা করতে পারেনি, ফিরে যান 25 বলে 28 রানে। তানজিম সাকিব ও নাসুম আহমেদের ব্যাটে কিছুটা জয়ের আশা জাগায় বাংলাদেশের। 14.4 ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে 17 রানে পৌঁছে। তানজিম সাকিব ও নাসুম আহমেদের সপ্তম উইকেট জুটি ভাঙে 40 রানে। তানজিম সাকিব আউট 27 বলে 33 রানে। শেষ 24 বলে বাংলাদেশের দরকার 47 রান। এরপরে 6 রান তুলতে হারায় আরো 2 উইকেট। 19.4 ওভারে বাংলাদেশ অল আউট 149 রানে। 16 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।